হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি রোহিত, মোটো ব্লগার। তো ভিডিও স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ গাড়ি ভিজা দেখে তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আশা করি সবাই তোমরা খুব ভালো রয়েছো। আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গা। এই জায়গাটা তো স্পেশাল নয়, ভিডিওটা আজকে স্পেশাল হবে, কারণ ভিডিও হচ্ছে আজকে দুর্গাপূজার উপর। যে সামনে যে দুর্গাপূজা আসছে, সেটা নিয়ে কিছুটা একটু অনুভব দেওয়ার জন্য তোমাদের আজকে এই ভিডিওটা। তো গাড়ি আমাকে কিছুটা একটু জোরে চালিয়ে যেতে হবে, নাহলে কমপ্লিট করতে পারবো না ভিডিও আজকে দিনের বেলা। আর আমার এমনিতেই বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেছে, তারপরে আবার যদি আস্তে আস্তে ধীরে ধীরে যাই তাহলে আরো দেরি হয়ে যাবে। তো আমি আছি এখন মহামায়া মন্দিরে, সামনে মহামায়া মন্দির। আমি যাব এখান থেকে মনোরঞ্জনের বাড়ি। মনোরঞ্জনের বাড়ি থেকে তারপরে যাব আমি ওখানে বুলবুলির দিকে যাব হয়তো। তো দেখা যাক, লোকেশন ঠিকঠাক আমার জানা নেই, মনোরঞ্জনই জানে কোথায় যেতে হবে। তো ওকে উঠিয়ে নিয়ে তারপরে ওখান থেকে যাবো লোকেশনের দিকে। এখন চলো মনোরঞ্জনের বাড়ি ওখান দিয়ে যাওয়া যাক। তো আমি আদমপুর ঢুকলাম। দিনটা ভালো ভালো করেছে। আমি দুপুরবেলার দিকে ভেবেছিলাম যে হয়তো দিনটা আজকে ভালো করবে, ওই জন্য এই বিকালবেলা বেরালাম। দুপুরবেলা বেরালাম না, কারণ যে দুপুরবেলা রৌদ্র বেশি ছিল, ভিড়টা খুব একটু ভালো লাগতো না। আর এখন ঠিকঠাক আছে, ঠিকঠাক বলতে এখন লাইটটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে আর কি। এ, খুব একটা বেশিও নেই, খুব একটা কমও নেই, ওই জন্য আমি এখন বেরালাম। আকাশের মেঘগুলো দেখতে ভালো লাগছে আবার। হ্যাঁ, একটা কথা যে আমার অনেক বন্ধুরাই বলছিল যে এইগুলো মোটো ব্লগ না করে ফানি ভিডিও কর। তো ব্যাপার হচ্ছিল যে ফানি ভিডিও এই জন্য করছি না আমি, যেমন এখন ঘরে ঘরে সব বেশিরভাগ ছেলে পেলে ফানি ভিডিও করছে। ফানি ভিডিওতে ভিউজ বেশি আসছে, তাড়াতাড়ি ভিউজ আসছে, ওই জন্য সবাই ফানি ভিডিও করছে। আর আমি জানি এটাতে ভিউজ হবে, এখন না হোক, দুদিন পরে হবে, 2 বছর পরে হবে, 3 বছর পরে হবে, 4 বছর পরে হবে, কিন্তু হবে। যেমন আমি ফানি ভিডিওর কথা বলছি কেন, দেখো দেখো, একটা আরিয়ান কেলভিন আছে আমাদের একদম, যেটাকে বল আরিয়ান কেলভিন, যাকে আমরা অ্যালগোরিদম হ্যাকার বলে থাকি, মানে বলে সবাই আর কি ছেলেপেলে। তো ওরকমই আরো ছেলেপেলে সবার হতে চায়, আর ফানি ভিডিও বানাচ্ছে দেখেছো কত কেউ এখনো। ওই জন্য আমি সেটার দিকে আর অতটা ইন্টারেস্টও নেই। আর সেরকম আমার কাছে ছেলেপেলেও নেই, যে ফানি ভিডিও বানাতে গেলে 2-4টা ছেলেপেলেও লাগবে আরো। আমার কাছে সেরকম কেউ নেই, আমি একাই, ওই জন্য আমি এটাকেই চুজ করেছি, যে একাই থাকলে হয়তো বানানো যাবে। তো আমি এখন নেমো, পেট্রোল পাম্প পার করলাম। এখন আবার রোদ্র উঠলো, এদিকে কিন্তু বৃষ্টি হয়নি, পুরোটা শুকনো দেখতে পাচ্ছ। আর আমাদের দিকে একটু বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমার ক্যামেরাটা অন করতে আরো দেরি হয়ে গেল। আজকে রায়পুর থেকে অন করলাম। রায়পুর পার করেছে প্রায় ছটপুরের কাছাকাছি। গাড়ি ভিজা ভিজে গেছে গাড়ি, বুঝতে পারছো ভিজা দেখে। আর মহাদেব, দেখা যাক ছেলে পেলে এখন কোন দিকে যা আছে ওরা, ঠিক বুঝতে পারছি না আমি, বাগানে আছে নাকি বাড়িতে আছে। দেখি বাগানের দিকেই যাই। ওরা তো বাগানেই থাকে বিকালবেলা এই টাইমের দিকে। দেখা যাক এখন আছে কিনা বাগানে। না, সামনে যাওয়া যাবে না, ফাঁক গাড়ি, কারণ এখানেই ঢুকবো আমি বাম দিকে। এই যে এইদিকে দেখি আছে কিনা ওরা। আমার তো মনে হয় নেই, ফোন করতে হবে ওদেরকে আবার। তোমরা ছায়াতে দেখতে পাচ্ছ, না সরি, গাল দেওয়া যাবে না। উম, সামনে মেঘ করেছে, বৃষ্টি না চলে আসে যেতে যেতে। আমাদের ডিস্টেন্স যেহেতু অনেকটা বড়, বুলবুলি যেতে হবে। বুলবুলি কোথায়? হসপিটাল। সাফারিটা দারুণ লাগছে বে দেখতে, কালো কালার কিনে রকেট লাগবে দেখতে। আজ হয়তো পুলিশ নাই তো? হ্যাঁ, তবে মনে হয় আজ হয়তো পুলিশ নাই তো। তো গাইজ, এখানে সমস্যা হয়ে গেল একটা, যে বসে আছি আমরা 3 জন, পুলিশ থাকলে আমাদেরকে নিবে ভালো হবে, সাথে গাড়িকেও নিবে, মানে গাড়িকে নিবে বলতে গাড়ি চালানো নিবে, এই হচ্ছে ব্যাপার। মালটাকে নজর লাগিয়ে দেবো নাকি? স্কুল ছুটি হয়ে যাবে।
দুর্গা মা, দুর্গা মা, চুস্তা। এখানে এসেছিলাম গাড়ি দিতে না, এখানে শুনতে পাবে না এখন। গাড়ি কি এটা নিবি? না, দেখি কোনটা নেওয়া যায়। টাকা পয়সা নাই এখন, টাকা পয়সা হবে তখন দেখা যাবে। কেন, ভাল লাগছে কিনা দেখতে? ভাল লাগছে দেখতে, ভাল লাগছে। রকেট লাগছে, তাহলে বাবাকে বলতে হবে এটা নিতে। ছেলেবেলা तो जानছে गाड़ी लिबो, কিন্তু गाड़ी কেনার पैसा নাই। चप्पल खरीदने के औकात नहीं है, चले गाड़ी खरीदने। তো মোহনবাগান আমাদের ফিনিশিং পয়েন্ট। ফিনিশিং পয়েন্ট বলতে বুলবুলি থেকে যেটা ম্যারাথন শুরু হয়েছিল সেটা হয়েছিল মোহনবাগানে শেষ। এখানে ছেলেমেয়েদেরকে পুরস্কৃত করা হয়েছিল। এই যে মোহনবাগান মাঠ। দেখা যাক এখন আইওতে পুলিশ আছে কিনা। পুলিশ থাকলে তো গেল, ভিতর দিক দিয়ে যেতে হবে, নাহলে রয়কে নামাতে হবে। ও, রয়কে নামিয়ে তো হবে না, হেলমেট নাই আবার। ধুলা উঠছে না? জানি ধুলা উঠবে। হ্যাঁ, দেখ, এই হচ্ছে আমাদের টাঙ্গন নদী। এই স্যার টাঙ্গন নদী। আস্তে আস্তে যেতে হবে, কারণ পুলিশ থাকতে পারে এখানে আইওতে, ট্রাফিক পুলিশ। এটা হচ্ছে সমস্যা, বিশাল বড় সমস্যা, ছোটখাটো সমস্যা না। তো মনোরঞ্জনকে আর সিনেসিসকে নামিয়ে দিলাম, যেহেতু সামনে ওই যে ট্রাফিক পুলিশ, পুলিশ তো না, সিভিক ভলেন্টিয়ার, বলা যায় না, এরাও বদমাস। ছবি তুলে নেয় গাইস, পিছন থেকে ছবি তুলে নেয়। সেই জন্য আমি একটু এগিয়ে আসলাম এখানে। এগিয়ে এসে ভাবছি ওদেরকে এইখান থেকে গাড়িতে উঠিয়ে নেবো আবার। হে, বৃষ্টি পড়তে লাগলো তো আবার। তো ছেলে পেলে চলে এসেছে এখন, একটু জোরে গাড়ি চলবে, তাই তোমরা সিট বেল্ট বেঁধে নিও। ব্যাপার হচ্ছিল বৃষ্টি আসছে, বৃষ্টি আসার আগে আমাদেরকে বুলবুলি পৌঁছাতে হবে। জোরতাল বৃষ্টি আসার আগে বুলবুলি পৌঁছাতে হবে। দেখা যাক পারি কিনা পৌঁছাতে। আহ, গাড়ি নোংরা করা যাবে না। বৃষ্টি আর পড়বে না হয়তো সামনের দিকে, দেখা যাক এখন বৃষ্টি পড়ে কিনা। তো দিদা, বৃষ্টি, দিদা তো দৌড় মারছিল এখনই। এদিকে আবার বৃষ্টি পড়তে লাগলো জোরে। বৃষ্টি আসিস না ভাই, ফোনটাও আমার খারাপ হবে, ভিডিওটাও খারাপ হবে। জোরে বৃষ্টি গাইস। আমরা বুলবুলি ঘোষপাড়া, বুলবুলি কেন ঘোষপাড়া ব্রিজ, এটা ঘোষপাড়া ব্রিজ পার করলাম। সামনে আছে বুলবুলি রেল লাইন ব্রিজ, বুলবুলি রেল ব্রিজ। সামনেই তো আমাদের, ওখানে দাঁড়াতে হবে, কিছু করার নাই, গাড়ির পিছন পিছনই যেতে হবে। প্রায় চলে আসলাম কাছাকাছি, এদিকেই নাকি আছে। আবার বৃষ্টি পড়তে শুরু করলো। কোথায় আছে, কোথায়, কোন দিকে দেখলা নাকি? এই তো, এই হচ্ছে আমাদের লোকেশন। এখানে दारानो जाक साइड है। फाइनली लोकेशन पे पहुंच गया हम लोग।